মর্নিং। আজকে ভোরবেলা আমরা 4টের সময় উঠেছি, স্বয়ংপ্রভার রিসেপশানে যাচ্ছি। আগে আমরা যাব আসানসোল। আসানসোলে আমরা মা কল্যাণেশ্বরীকে পুজো দিয়ে তারপর আমরা ধানবাদে স্বয়ংপ্রভা রিসেপশানে যাব। তো মা কল্যাণেশ্বরী যিনি রয়েছেন আর কি, আমি এর আগেও একবার গেছি, হচ্ছে মাইথন যাওয়ার সময়। তা মা কল্যাণেশ্বরীতে স্বয়ংপ্রভার শ্বশুরবাড়ি পালা পড়ে, তো পরে আমরা যেতে পারতাম বা পরে যাবো আবার। আজকে যেহেতু ধানবাদ যাচ্ছি, আগে মা কল্যাণেশ্বরীকে পুজো দিয়ে তারপর ধানবাদ যাব। ব্ল্যাক ডায়মন্ড ধরেছি, এই যে C1-এ আমাদের রিজার্ভেশন রয়েছে। মোটামুটি 11টা 20 বোধ হয় আসানসোল পৌঁছাচ্ছে। ওখান থেকে আমাদের গাড়ি থাকবে, গাড়িতে করে আমরা মাকে পুজো দিয়ে তারপর সেই গাড়িতেই আমরা স্বয়ংপ্রভাদের যে হোটেল সেখানে যাব, যেখানে রিসেপশন পার্টি হচ্ছে। আর ততক্ষণে মিঠুরা আবার নাগের বাজার থেকে চলে আসবে। ওরা নাগের বাজার থেকে একেবারে ভলভোতে আসছে, ওদের মানে যে কন্যাযাত্রীর যে বাস, আমরা ফেরার সময় ওদের সঙ্গেই ফিরবো। ঠিক আছে, পুরো সফরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকো। এই যে গপু যাচ্ছে, সুজয় যাচ্ছে, সবসময় কপালটা কুচকেই থাকে। যাই হোক, মোটামুটি রবিবার হলেও ব্ল্যাক ডায়মন্ড পুরো ফুলফিল। অন্যান্য দিন তো পাওয়াই যায় না জায়গা, মনে হয় রিজার্ভেশনও তো করা মানে আগে থেকে অনেক করতে হয় মনে হয়। জেনারেল তো পাওয়াই যায় না বসার, কারণ ডেলি প্যাসেঞ্জারদের ভিড় থাকে। আজকেও দেখছি কত ভিড় রবিবার হলেও। ঠিক আছে, সাথে থাকো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ সারাদিন। আমরা আসানসোল পৌঁছে গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি মা কল্যাণেশ্বরীর মন্দিরের কাছে। মিঠুরা ওখান থেকে বেরিয়ে গেছে, মোটামুটি তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ ওরাও মানে মোটামুটি কলকাতাটা ক্রস করে নিলে অতটা জ্যাম আর পাবে না। এখন যাই, গিয়ে মাকে দর্শন করে আগে পুজো দিই, তারপর স্বয়ংপ্রভার যেখানে ভেনিউ সেখানে আমরা যাব ধানবাদ। রাস্তাটা একটু তোমার সঙ্গে শেয়ার করছি। কল্যাণেশ্বরী মন্দিরে আর ভিড় রয়েছে, মোটামুটি লাইন রয়েছে পিছনে। এই যে মায়ের মন্দির, লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের ভৈরব নাকি নমস্কার করে কপাল ঢুকে রেখে गाड़ी ठोके टाइम कितना गाड़ी ठोक। আমাদের মা কল্যাণেশ্বরীকে পুজো দেওয়া হয়ে গেছে, ভীষণ সুন্দর করে আমরা পুজো দিয়েছি। একদম পুরোহিত, একদম মানে কি বলবো, মায়ের কাছে বসিয়ে মন্ত্র বলে পুজো দিয়েছি। মহাদেবের মাথাতেও জল ঢেলেছি, মাকে টাচ করতে পেরেছি, বস্ত্র মাকে পরাতে পেরেছি, সব কিছু করতে পেরেছি। মানে যেটা মানে আমাদের আজকে একটা ফার্স্ট টার্গেট ছিল, সেটা ফুলফিল হয়ে গেছে, মাকে সুন্দর করে পুজো দেওয়া। এবার সেকেন্ড টার্গেট হচ্ছে স্বয়ংপ্রভার রিসেপশান। যাচ্ছি এবার স্বয়ংপ্রভার রিসেপশানে ধানবাদ।
हर शाम तेरा आंचल लहराए Thank you. Now we already going to speak level singer all the way from Sisulu. Miss Pinky ma'am on the stage, please. Check it.